মৌলভীবাজারে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আপনারা জানেন যে বিজিবি 24/7 সীমান্তে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তের জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মহাবিল এলাকার মণিপুরি পাড়াসহ আশেপাশের বন্যা কবলিত গ্রামগুলোতে মেডিকেল ক্যাম্প পরিচালনা, বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং রান্না করা খাবার বিতরণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে, হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী নির্মাঞ্চলগুলোতে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বেড়ে পড়েছে। অনেক পরিবার এখানে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র কিংবা উঁচু স্থানে অবস্থান করছেন। বিশুদ্ধ পানি, খাদ্য এবং চিকিৎসা সেবার সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছে ৪৬ বিজিবি। তাদের উদ্যোগে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্প প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় অনুযায়ী ঔষধ প্রদান করেন। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, চর্মরোগ সহ বন্যা পরবর্তী সময়ে দেখা গেলে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা সেবার পাশাপাশি খাদ্য সংকটে থাকা ১০০ জন বন্যা দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। কয়েকদিন ধরে রান্না করা সুযোগ না পাওয়ায় অনেক পরিবার এই খাবার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের ভাষ্য, আংশিক বন্যায় অনেক মানুষ ঘরে থাকা খাদ্য সামগ্রী হারিয়েছেন। অনেকের রান্নাঘর পানির নিচে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিজিবির এই উদ্যোগে তাদের জন্য বড় সহায়তা হিসাবে এসেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যে কোনো দুর্যোগ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও তারা প্রতিশ্রুতিবদ্ধ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু চিকিৎসা নয়, সময় মতো ঔষধ এবং রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ফলে অনেক অসহায় মানুষ উপকৃত হয়েছে। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। নিরাপত্তা ও আস্থার প্রতীক এই নীতিকে আমাদের অন্তরে ধারণ করে আজকে আমরা এখানে এসেছি মানবতার ডাকে সাড়া দিতে। আপনারা জানেন যে বিজিবি 24/7 সীমান্তে দায়িত্ব পালন করে আসছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। বিভিন্ন ধরনের যে সীমান্তের ক্রাইম হয়, আপনার সীমান্তে চোরাচালান দমন, সীমান্ত হত্যা প্রতিরোধ, উশিন প্রতিরোধ, এটার জন্য আমাদের সদস্যরা ২৪ ঘন্টা সীমান্তে কাজ করছে। এই সীমান্তের নিরাপত্তা বিধানের পাশাপাশি আজকে আমরা মানবতার ডাকে সাড়া দিতে এখানে এসেছি। আপনারা জানেন যে গত ১ সপ্তাহ বা তার বেশি সময় ধরে বন্যায় বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে আজকে আমরা এখানে আমাদের মোকাবিল বিওপির ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি মোকাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকা, এটা হচ্ছে আপনাদের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের একটি জায়গা যার নাম হচ্ছে মণিপুরি পাড়া। এখানে বেশ কিছু পরিবার এখানে নদীর বাঁধ ভেঙে পানি ঢোকার কারণে বন্যা কবলিত হয়ে পড়ে। বন্যা পরবর্তী সময়ে যে রোগ ব্যাধি ছড়ায়, এই রোগ ব্যাধি থেকে যাতে এই একদরিদ্র দুস্থ গরিব মানুষজন সাহায্য পেতে পারে, তার জন্য আমরা আজকে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এসেছি এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করছি। এর পাশাপাশি আমরা প্রায় ১০০ পরিবারকে আমাদের নিজেদের খাবার থেকে শেয়ার করছি, রান্না করা খাবার তাদেরকে আমরা বিতরণ করছি। আজকে আমাদের ধারণা এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ ব্যক্তিকে, পুরুষ, মহিলা এবং শিশু, আমরা এই চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করতে পারবো এবং এর ফলশ্রুতিতে আশা করা যায় বিজিবির প্রতি তাদের যে আস্থা এটা আরো বৃদ্ধি পাবে এবং বিভিন্ন সময় অপারেশনাল বিভিন্ন প্রয়োজনে তারা আমাদের সাথে সাড়া দিয়ে আসে এবং এটা পরবর্তীতে আরো বেগবান হবে এবং আমাদের যে এখানে বিজিবি এবং সাধারণ মানুষের যে মিলেমিশে একত্রে দেশের আমাদের যে সীমান্তটাকে রক্ষা করছি,
এটা আরো পরবর্তীতে আরো ভালোভাবে আমরা করতে পারবো বলে আমি ধারণা করছি। এমডি রাহিব, মৌলভীবাজার নিউজ 24।